প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 থেকে 1 নম্বর ও 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো 1 নম্বরে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রথমে ক নম্বর অঙ্কটা দেখো। ক নম্বর অঙ্কে লেখা আছে এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এখানে সেটা হচ্ছে এক্স এলিমেন্ট এন। এই এন দ্বারা কি প্রকাশ করা হয়? এই এন দ্বারা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এই এক্স এলিমেন্ট এন অর্থ হচ্ছে এনের মান যদি 1 2 3 হয় তাহলে এক্স এর মানও হবে 1 2 3। আচ্ছা, এইটার অর্থ কি আর এইটার অর্থ কি? এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ারের যে মান হবে সেটা হচ্ছে 9 থেকে বড়, আর এক্স কিউবের যে মান হবে সেটা হচ্ছে 130 থেকে ছোট। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি এই যে এখানে যে এন আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই এন সমান 1 2 3 4 ডট ডট, মানে আরও আছে। এখানে এন এর মান আমাদের যত দরকার আমরা ততই লিখতে পারবো। এবার কি করব, যেহেতু এখানে এন এর যে মান সেই মানটাই কিন্তু এক্স এর মান, সেজন্য আমরা এখানে লিখব যে এক্স সমান 1 হলে প্রথমে কি আছে এক্স স্কোয়ার সমান, তাহলে এক্স এর জায়গায় আমরা 1 লিখব, তাহলে 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে হবে 1। এবার এখানে যে চিহ্নটা আছে না, এটা হচ্ছে গ্রেটার দেন 9। এখন দেখো তো এখানে 1 বড় না 9 বড়? এখানে 9 বড়, কিন্তু চিহ্নটা ঘুরে আছে 1-এর দিকে। তাহলে কি এটি সঠিক নয়, সেই জন্য এটা আমরাকে কেটে দেব। এবং এবার এক্স কিউব সমান, এক্স এর মান 1 ধরেছি না, তো 1-এর পর কিউব, 1কে কিউব করলে 1, এবার লেস দেন 130। এটা কিন্তু ঠিক আছে, 130 বড় আর 1 হচ্ছে ছোট, এই ক্ষেত্রে শর্ত ঠিক আছে। এবার এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান, এক্স এর মানে এবার কত ধরবো? 2 ধরবো, তো 2 স্কোয়ার সমান 2কে স্কোয়ার করলে হচ্ছে 4। এখন দেখো ফের এই চিহ্ন দিলে কিন্তু এখনও কি 9 বড় 4 কিন্তু ছোট, তাই এটাকে আমরা কেটে দেব। এবং এক্স কিউব সমান, এই যে এ এক্স কিউব, এক্স এর মান হচ্ছে 2, 2-র পাওয়ার হচ্ছে 3, 2-র পাওয়ার 3 হলে 2কে আমরা 3 বার গুণ করব, 3 বার গুণ করলে হয় 8। এবার এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান, 3কে স্কোয়ার করলে 9, দুইটাই কি সমান না? সমান। এখানে বলা হচ্ছে যে এক্স এর মান হবে 9 থেকে বড়। প্রথমে এক্স স্কোয়ারের মান হবে কি 9 থেকে বড়, এখনো বড় হয়নি, সমান আছে, তাই এটাও কি কেটে দেব। এবং এক্স কিউব সমান 3 কিউব সমান, 3কে কিউব করলে কত হয়, মানে 3কে 3 বার গুণ করলে 27 হয়, তারপর লেস দেন 130। দেখো এই চিহ্নটা যেদিকে ঘুরে থাকবে সে কিন্তু বড় হবে। আর এখানে তো বলেই দিচ্ছি এক্স কিউবের মান হবে 130 থেকে ছোট, 130 থেকে ছোট আছে। এবার এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4কে স্কোয়ার করলে 16 হয়, এবার 9। দেখো এখন কিন্তু এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হয়েছে, এখন আর এটা কি কাটা যাবে না। এবার দেখো 4কে কিউব করলে কত হয়? 4 3 বার গুণ হবে, দেখো 4 4 16, 4 16 64, এটা 64 হবে। তারপর এক্স সমান 5 হলে 5 স্কোয়ার সমান 25 গ্রেটার দেন 9, এবং এক্স কিউব সমান 5 কিউব, 5কে কিউব করলে কত হচ্ছে?
125 30। x সমান 6 হলে 6 স্কোয়ার, 6কে স্কোয়ার করলে কত 36, এবং এক্স কিউব 6 কিউব, এক্স এর মান যেহেতু 6কে কিউব করলে কত হয় তোমরা ক্যালকুলেটারে করবা, দেখবা 216 হবে। 6কে 3 বার গুণ করবা। এবার দেখো এখানে কি 130 বড় না 216 বড়? তাহলে 216 বড়। এখানে শর্তে কি বলা হয়েছে, এক্স কিউবের মান হবে 130 থেকে ছোট। এখন দেখো এক্স কিউবের মান হচ্ছে 130 থেকে বড়, তার মানে কি এই বড় যে হয়ে যাচ্ছে তখন এটা কেটে দেব। যখনই এটা কেটে দেব আমার আর করার দরকার নেই। যেহেতু এটা একটা সেট তাই লিখবো নির্ণয় সেট সমান সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো যে লাইনে এক জায়গায়ও কাটা নেই সেটাই হবে উত্তর। দেখো এখানে 1 1 2 3 এই 3 পর্যন্ত কিন্তু কাটা আছে। তারপরে 4 5-এ দেখো দুই পক্ষের এক পক্ষেও কাটা নেই। তারপরে x সমান 6 হলে দেখো লাস্ট এখানে কিন্তু কাটা আছে। তাহলে আমাদের দুইটা কাটা নেই। কোন দুইটা? একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এই দুইটার মান আমরা কোনো জায়গায় কি কেটে দেয়নি। তাহলে এই দুইটার মান, এই যে দুইটা কাটা পড়ি নাই এই দুইটাই উত্তর হবে কত 4, 5। নির্ণয় সেট হচ্ছে 4, 5। আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা দেখো। এখানে লেখা আছে এক্স এলিমেন্ট জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন সমান 36। আগেরটা ছিল এক্স এলিমেন্ট এন, এবার আছে এক্স এলিমেন্ট জেড। এই এলিমেন্ট অর্থ হচ্ছে কি উপাদান। কার উপাদান? জেডের যে উপাদানগুলো আছে সেটাই হবে এক্সের উপাদান। এখন এন তো ছিল স্বাভাবিক সংখ্যা, কিন্তু জেড কি পূর্ণ সংখ্যা। জেড কি বলে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ভালো করে খেয়াল করো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তারপরে ধনাত্মক কি? 1 2 3 4 5 এগুলো হচ্ছে ধনাত্মক। -1 -2 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক, আর সাথে হচ্ছে শূন্য থাকছেই। তাহলে পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন -3 -2 -1 0 1 2 3। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, এই দিকেও চলতে থাকবে, এই দিকেও চলতে থাকবে। আর এখানে কি বলছে? এই দুইটা এক্স স্কোয়ারের মান হবে 5 থেকে বড়, আর এক্স কিউবের মান হবে 36-এর সমান অথবা ছোট। এটার অর্থ হচ্ছে সমানও হবে আবার ছোট হলেও হবে, বড় হওয়া যাবে না। তাহলে শুরু করি। প্রথমে লিখবো, আমরা জানি জেড সমান, আমরা প্রথমে ডট ডট দিয়ে লিখবো হচ্ছে -3 -2 -1 0 1 2 3 ডট ডট। মানে প্রথমে আমরা লিখব x সমান 0 হলে, x সমান লিখবো 0 হলে, প্রথমে আছে এক্স স্কোয়ার না? হ্যাঁ, এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার, 0 কি স্কোয়ার করে 0। এখন যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসালাম, 5 দিলাম। এখন দেখো 5 বড় না 0 বড়? 5 বড়, কিন্তু 0-এর দিক ঘুরে আছে, তাহলে হবে না, সেই জন্য এটাকে কেটে দেব। এবং এক্স কিউব সমান 0 কিউব সমান 0কে কিউব করলে 0 হয়। এবার এই চিহ্নটা দিয়ে 36 বসাই দেবো, এই যে চিহ্নটা দিয়ে 36 বসাই দেব। এবার দেখো x সমান 1 হলে, আগে আমরা প্লাস এগুলো বসাই দেখি, তারপর মাইনাস এগুলো বসাবো। x সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1
এখন দেখো তো এই শর্ত কি ঠিক আছে? 5 বড় কিন্তু 1-এর দিকে ঘুরে আছে, তাহলে কি হবে? এটা কেটে যাবে। এক্স কিউব সমান 1 কিউব, 1কে কিউব করলে 1 36। এবার 2 হলে এক্স স্কোয়ার, 2 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4। দেখো এটাও কেটে যাচ্ছে, কারণ 4 হচ্ছে 5-এর ছাড়া ছোট। 2 কিউব, 2কে কিউব করলে 8 হয়, লেস দেন সমান 36। এবার এক্স সমান 3 হলে 3কে স্কোয়ার করলে 9। এবার দেখো 5-এর ছাড়া 9 বড়, তাই এটা আর কাটবে না। 3 কিউব, 3কে কিউব করলে কত হয়? 27, লেস দেন সমান 36। যখন এখানে কাটবে না তখন দেখতে হবে এখানে এসে কাটে কিনা। 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 4কে স্কোয়ার করে 16, লেস দেন 5, এবং এক্স কিউব সমান 4 কিউব, 4কে কিউব করলে হচ্ছে 64, 36। এবার দেখো তো 36 ছাড়া 64 কিন্তু বড় হয়ে গিয়েছে, কিন্তু শর্তে ছিল এক্স কিউবের মান হবে 36 থেকে ছোট অথবা সমান। বেশি হয়ে গেলে এটা কেটে দেবো। যখনই কেটে দেব তখন আর করা লাগবে না। যখনই এই পাশেটা কাটা যাবে আর করা লাগবে না। কিন্তু এটা তো আমরা করলাম শুধু প্লাসের, কিন্তু এখানে তো মাইনাসেরও আছে, তাহলে মাইনাসেরগুলোও দেখি। আবার এক্স সমান -1 হলে এক্স স্কোয়ার সমান -1 স্কোয়ার, -1কে স্কোয়ার করলে 1ই হয়। মাইনাসেরটা যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু 1ই হবে। তাহলে 5 বড় না 1 বড়? 5 বড়, তাহলে 1 ছোট, 1 থেকে ঘিরে আছে, তার মানে এটাও কাটা যাবে। এক্স কিউব মান -1 কিউব, -1কে যখন কিউব করব তখন কিন্তু মাইনাস থেকেই যাবে। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এখানে যে মাইনাস না সেই মাইনাসটা থেকে যাবে, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। -1 36। তারপরে এক্স সমান -2 হলে এক্স স্কোয়ার -2 অল স্কোয়ার, -2 স্কোয়ার হলে এখানে 4 হবে, এখানে 5, তাও কাটা যাবে। এখানে -2কে কিউব করলে কত হবে? মাইনাস কিন্তু হবেই, -8 হবে। এবার এক্স সমান -3 হলে -3কে স্কোয়ার করলে কত হবে? 9। স্কোয়ার থাকলে মাইনাস থাকলে কিন্তু প্লাস হয়। এবার দেখো 5 ছাড়া 9, 5 ছাড়া 9 বড় হয়ে যাচ্ছে, তাই আর কাটবে না। -3 কিউব, -3কে কিউব করলে কত আছে? -27। এবার এক্স সমান 4 হলে -4 হলে এক্স স্কোয়ার সমান -4 স্কোয়ার, -4কে স্কোয়ার করলে হবে 16 বা 16, এবং এক্স কিউব -4কে কিউব করলে হবে -66, লেস দেন সমান 36। এখন দেখো আগে কিন্তু 66 বড় হয়, এখানে কিন্তু কেটে গিয়েছে, এখন কিন্তু 66 হয়েছে, কিন্তু এটা কি মাইনাসেরটা, তাহলে +36 বড় না -66 বড়? +36 বড়। মাইনাস থাকলে সে কিন্তু একেরও ছোট হয়, সেই জন্য 36 ছাড়া 66 কিন্তু ছোট। এই জন্য মাইনাসের তো সারাদিন করলেও কিন্তু শেষ হবে না, এই জন্য আর করলাম না। এবার উত্তর লিখব। অতএব নির্ণয় সেট
দেখো নির্ণয় সেট কোনগুলো হবে, মাইনাসের কিন্তু হচ্ছে না কোন দুইটা, 1 আর 2, মাইনাসের 1 আর 2, এই যে 1 আর 2 কিন্তু কাটা গিয়েছে, তাই এই দুইটা হচ্ছে না, মানে শর্তের সাথে মিলছে না। তাহলে 3 আর 4 তো মিলছে না, এখানে শুধু কত মিলছে, 3 মিলছে, আর এখানে 3 এবং 4 উভয়ই মিলছে। তাহলে বাদ বাকিগুলো কি সব বাদ। তো লেখার ক্ষেত্রে আমরা কেমনে লিখব, এখানে যেমন মাইনাস থেকে শুরু না, এখানেও আমরা মাইনাস থেকে শুরু করব। প্রথমে একটা ডট ডট দিয়ে নেব, কারণ মাইনাসেরটা তো চলতেই থাকবে। ডট ডট -4 -3, তারপরে আর হচ্ছে কোনটা, এইটা, এখানে দেব +3। 3 প্লাসেরটা কিন্তু আর বাড়বে না, মাইনাসেরটা বাড়তে থাকবে। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার গ নম্বর দেখো, গ নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানেও কিন্তু আছে কি এক্স এলিমেন্ট এন, যখন এক্স এলিমেন্ট এন থাকবে তখন কোনো মাইনাসের সংখ্যা নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এখন এখানে কি বলছে, এক্স 36-এর গুণনীয়ক, এক্স এর যে মান হবে সেটা হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমাকে 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতক বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে 36-কে ভাঙার চেষ্টা করব। তো 36-কে আমরা কত কত সংখ্যা দিয়ে ভাঙতে পারি, দেখো 36 অক্ষে 36, তারপরে 18 দুখানি 36, 3 12 36, 4 নাম 36, 6 ছক 36। অনেকগুলো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে না, তাই লিখব 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক কত আছে, অনুপাত থেকে লিখতে থাকি 1 2 3 4 6, এখানে দুইটা আছে, একটা লিখব 9 12 18 36। এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। এবার 6-এর গুণিতক, তাই না, এবার লিখি 6-এর গুণিতক। আচ্ছা, গুণিতক যখন বলবে তখন কি 6 ঘর নামতে পারবো, 6 অক্ষে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7টা 42। আচ্ছা, এখন এভাবে চলতেই থাকবে, আমরা লিখলাম না, এইভাবে চলতেই থাকবে। এখন লিখব 36-এর গুণনীয়ক ও 6-এর গুণিতক সমান। উত্তর মেলাবো কিভাবে, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক মিল আছে কোনগুলো, দেখো তো। দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12, এখানে 12, এখানে 18, এখানে 18, এখানে 36, এখানে 36। যে সংখ্যাগুলো মিল আছে সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তাহলে সংখ্যাগুলো কি কি, 6 12 18 36, এই সংখ্যাগুলোই হবে নির্ণয় সেট। তাহলে নির্ণয় সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 6 12 18 36। আচ্ছা, ঘ নম্বর অঙ্কটা দেখো, এই ঘ নম্বর অঙ্কটা কিন্তু একদম ক নম্বরের মতো। এখানেও আছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স পাওয়ার 4 লেস দেন 264। তার মানে এখানে বলা হচ্ছে এক্স কিউবের মান হবে 25 থেকে বড়, এবার এক্স পাওয়ার 4 এর মান হবে 264 থেকে ছোট। তাহলে চলো শুরু করি। যখনই এন থাকবে তখন লিখবো, আমরা জানি এন সমান 1 2 3 4 ডট ডট, মানে আরও আছে। এখন এইটার অর্থ আছে এন এর যে মান হবে সেটা হবে এক্স এর মান, সেই জন্য লিখবো এক্স সমান 1 হলে
এক্স কিউব সমান, এই যে এক্স এর মান 1 না, হ্যাঁ এবার 1 কিউব, 1কে কিউব করলে 1 গ্রেটার দেন 25। এখন দেখো 25 বড় না 1 বড়? 25 বড়, কিন্তু 1-এর দিকে ঘুরে আছে, তার মানে শর্তটা ঠিক না, কেটে দিতে হবে। তারপরে 1-এর পর যদি 4 দেওয়া হয় তাহলে 1ই হয়, এই শর্তটা কিন্তু ঠিক আছে। আর x সমান 2 হলে x কিউব 2 কিউব, 2কে কিউব করলে 8 হবে, তার মানে এটা এখনো ঠিক হলো না, তাই কেটে দিলাম। x পাওয়ার 4, 2 পাওয়ার 4, 2কে 2 পাওয়ার 4 করলে কত হবে? 16 হবে। এবার x সমান 3 হলে x কিউব 3 কিউব, 3কে কিউব করলে হচ্ছে 27। এবার কিন্তু কি, এবার 25 ছাড়া 27 কিন্তু বড়, এই জন্য এটা আর কাটবে না। এবার x পাওয়ার 4, 3 পাওয়ার 4 সমান, 3-র পাওয়ার যদি 4 হয় তাহলে হবে 81। এবার x সমান 4 হলে 4 কিউব, 4কে কিউব করলে হবে 64। 4 কয়বার গুণ করতে হবে? 3 বার। 4-এর পর হচ্ছে 4, 4কে 4 বার গুণ করলে কত হয়? আচ্ছা 3 বার গুণ করলে হচ্ছে 66, কিন্তু 4 বার গুণ করলে কত হবে? তাহলে 66 আর 4 গুণ করি, 4 4-এ 16, হাতে 1, 4 4 24, 25, তার মানে 256। 256। x সমান 5 হলে দেখো 5কে কিউব করলে হচ্ছে 125, এবং 5-এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হবে? তার মানে এই 125-এর সাথে 5 গুণ করি, 125 গুণ 5, 5 5 25, 5 দুগুণে 10, 11 12, 5 একে 5 আর 1 6, কত হলো? 625। তো 625, 266। এখন দেখো 266 থেকে 625 বড় হয়ে গেছে, কিন্তু শর্ত হচ্ছে এক্স পাওয়ার 4-এর মান হবে 266 থেকে ছোট, এখন বড় হয়ে গেছে না, তাহলে এটা আর হবে না, তাই এটা কেটে দিতে হবে। এখন দেখো তাহলে উত্তর কোনগুলো হবে? অতএব নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে কোনটা কাটা নাই। দেখো এখানে 1-এরটাও কাটা আছে, 2-এরটাও কাটা আছে, আবার 5-এরটাও কাটা আছে, তাহলে কাটা নেই এই দুইটা, তার মানে এইটা আর এইটা আমাদের উত্তরে নিতে হবে, তাহলে উত্তর হবে 3,4। আচ্ছা এবার 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে মোট 3টা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এটা আছে তালিকা পদ্ধতিতে, তাই তালিকা পদ্ধতিকে এখন প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে। তো ক নম্বর অঙ্কটা দেখো, এখানে লেখা আছে 3 5 7 9 11। খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানে যে সংখ্যাগুলো আছে দেখো সবগুলাই কিন্তু বিজোড় সংখ্যা, সবগুলা কি বিজোড় সংখ্যা, এখানে কোনো জোড় সংখ্যা আছে? কোনো জোড় সংখ্যা নেই। তাই যখন এটাকে আমরা সেট গঠন করব তখন আমরা লিখব x such that x x বিজোড় সংখ্যা, তাহলে x such that x কি সংখ্যা? বিজোড় সংখ্যা, এবং এটা কত পর্যন্ত? 11 পর্যন্ত, তাই লিখব x লেস দেন সমান 11, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, কারণ এখানে সবগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আর কত পর্যন্ত? 11 পর্যন্ত। ঠিক আছে। এবার খ নম্বরটা, আচ্ছা খ নম্বরটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে সব রকম সংখ্যায় আছে, এখানে জোড়ও আছে, বিজোড়ও আছে, আবার মৌলিক সংখ্যাও আছে।
তার মানে এটা তো কোনোটা একটা এককভাবে নেই। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুলোর দিকে যদি তাকাই, তাহলে লাস্টের যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে 36কে ভাগ করা যায়, 2 দিয়ে 36কে ভাগ করা যায়, প্রত্যেকটা সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায়। তার মানে কি, যদি ভাগ করা যায় তাহলে জানতে হবে যে এই সংখ্যাগুলো সব 36-এর গুণনীয়ক। এই সংখ্যাগুলো কি সব 36-এর গুণনীয়ক। তখন আমরা লিখব যে এক্স সাজ দ্যাট এক্স কমা দিয়ে লিখব 36-এর গুণনীয়ক। দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। অবশ্য আমরা এখানে এক্স এলিমেন্ট এনও লিখতে পারি দুইটাতেই, তবে অসুবিধা নেই, এক্স সাজ দ্যাট লিখলেও হবে। আচ্ছা, এবার গ নম্বর অঙ্কটা দেখো। এখানে গ নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ভালো করে যদি খেয়াল করি, দেখো প্রত্যেকটা সংখ্যাকে সাইড দিয়ে ভাগ করা যাচ্ছে। 4 অক্ষে 4, 4 দুখানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তাই না? তার মানে কি, যদি প্রথম সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায় তাহলে জানতে হবে যে এই সংখ্যাগুলো সব 4-এর গুণিতক। তাহলে 4-এর কত গুণিতক, কত পর্যন্ত? 40 পর্যন্ত। তাই লিখবো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স কমা 4-এর গুণিতক এবং কত পর্যন্ত? 40 পর্যন্ত। তাই লিখবো এক্স লেস দেন সমান 40। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।